বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এবছর ঈদে সাকিব খান ভার্সেস সাকিব খান এটা কিন্তু হতে চলেছে, এরকম কিন্তু একটা আপডেট আসছে। তো আমি জানি না, মানে এই যে আপডেটটা সকালবেলা থেকে একটা সিনেমার আপডেট আমি পাচ্ছি, এবং সেই আপডেটটা পাওয়ার পর থেকে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হতে চলেছে। দেখুন, অ্যাকচুয়ালিতে কিছু হবে না। যে ছবিটা বক্স অফিসে বাজি মারা সেটা আমরা বুঝতে পেরে গেছি কোন ছবিটা এবছর কুরবানি ঈদে বক্স অফিসে কাঁপাতে চলেছে। এবার কি হবে, বাকি যে আর একটা ছবি আছে সেই ছবিটা তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু চলতে পারে সাকিব খানের নামে। এবার কি করা হবে, সাকিব খানের ইমেজটা, যেন সাকিব খান এই মুহূর্তে এসে যে এত ডেডিকেটের সাথে সিনেমাগুলো করছে, কোথাও না কোথাও তাকে দেখানো হবে যে তার ছবি এরকম ছিল, এরমভাবে বানানো। এবং ছবিটার সম্পর্কে যেটুকু আইডিয়া পাচ্ছি যে ছবিটার এখনো পুরোপুরি শুটিংও কমপ্লিট করানো হয়নি, এবং হঠাৎ করে মানে ঠিক করছে যে ছবিটাকে রিলিজ করাবে। এবং এই ছবিটা শুটিং স্টার্ট হয়েছিল 2019 সালে। তারপরে বিভিন্ন রকম সমস্যার কারণে ছবিটা সেই সময় রিলিজ দেওয়া হয়নি। এখন হঠাৎ করে প্রডিউসারের মাথায় মানে ভূত চেপেছে বলা যায়, সে এখন ছবিটা আনছে। সাকিব খানের একটা ছবি আসছে, যেটা তাণ্ডব, যেটা কুরবানি ঈদে রিলিজ করছে, তার মুখোমুখি করে ছবিটাকে রিলিজ দিচ্ছে। কিছুই হবে না, সাকিব খানের ইমেজটাকে যা হোক করে নষ্ট করতে হবে, এটাই হচ্ছে এদের বক্তব্য। বাট দেখুন, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না, তো এই জিনিসটাও সেম। কখনোই কিন্তু এই যে জিনিসগুলো নোংরামি করার জন্য নিয়ে আসছেন। অন্য ডেট তো অবশ্যই করা যেতে পারত, করেননি, তা ঠিক আছে বুঝলাম। বাট সব কিছু জানার পর আপনারা যখন অনেক আগে থেকে জেনে গেছেন এই ছবিটা তাণ্ডবটা আসতে চলেছে কুরবানিতে, তারপরেও কেন এই ছবিটাকে নিয়ে আসা? এবং যে ছবির শুটিং ঠিক করে শেষ হয়নি সেই ছবিটাকে এত তাড়াতাড়ি রিলিজ দেওয়ার গুরুত্ব আমি বুঝতে পারছি না। তো বলে রাখি, এই ছবিটার পরিচালক হচ্ছেন বদিউল আলম খোকন। ছবিটার নাম হচ্ছে আগুন, যেটা 2019 সালে শুটিং শুরু হয়েছিল। এবং ছবিতে আমরা দেখতে পাবো সাকিব খান এবং জিতু মানান বলে একটা নায়িকা রয়েছে, আমার ঠিক নামটা এরম, জিতু মানানি মনে হয় নামটা এরম হবে। তো সত্যি কথা বলতে এটা খুব খারাপ। এবং যে ডিসিশনটা নেওয়া হচ্ছে বাংলাদেশের মানে পরিচালকদের তরফ থেকে, সেটা খুবই খারাপ, খুবই খারাপ। কেন বলছি, কারণ আমরা জানি যে যে ছবিটাই আসুক কুরবানি ঈদে, সাকিব খান এবং রায়হান রাফির জুটি যখনই আসবে সেই ছবিটা বক্স অফিসে আগুন লাগিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে, সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। আমার মনে হয় না কোনো মানুষের মধ্যে এইটুকু প্রশ্ন থাকার জায়গা রয়েছে যে এই ছবিটা কিছু করতে পারবে না। এবং সেখানে কেউ যদি জেনে বুঝে সাকিব খানের একটা ছবি, যেটা পরবর্তী সময় আসবে কি আসবে না সে নিয়ে চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন 6 বছর পর সেই একই জিনিসকে সে দেওয়া হচ্ছে, কোথাও না কোথাও মানুষ তো একটু ইয়ে করবে। এবার দেখুন, 6 বছর আগে যে ধরনের সিনেমা সাকিব খান করতো, এখন থেকে সেই সিনেমা থেকে অনেক কিন্তু পাল্টে গেছে। এবং সাকিব খানের এখনকার সিনেমা কিন্তু অনেক অনেক আলাদা, যেটাতে কিন্তু তার পারফরমেন্স দারুণ থাকে, এবং গল্প ওয়াইজ বলি বা পারফরমেন্স বেশ ভালো থাকে। তো সেই হিসাবে দেখতে গেলে তখনকার ওই গল্পটার সাথে কতটা ম্যাচ খাবে সেটাও কিন্তু বলা খুব মুশকিল। তো এটা খুব একটা বাজে সিদ্ধান্ত আমার মনে হয়, এবং এটা জোর করে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা জানি, বুঝতে পারছি এটা কারা করতে চাইছে, বাট এটা আর বলতে চাই না। তো শুধু এটুকুই বলতে চাই, যেটা হচ্ছে প্রচণ্ড নোংরামি হচ্ছে, এটুকু বলতে চাই। তোমাদের কি মতামত তোমার এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।